গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আর আজকে হচ্ছে শিব পুজো। তোমাদের সবাইকে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা হচ্ছে আজকে যাচ্ছিলাম গঙ্গা স্নানে। তো এখানে দেখো গাড়ি চলে এসেছে আর এখানে অনেকে উঠেও গেছে। তো তারপরে আমরা উঠে গেলাম আর দেখো যাওয়ার সময় কি বলছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা আনন্দ করতে করতে স্নান করতে গেছিলাম। আর আজকে যেহেতু শিব পুজো প্লাস হচ্ছে কুম্ভ মেলার একটা স্নানযোগ আছে, তো সেই জন্যই হচ্ছে গঙ্গা নদীর গঙ্গার ঘাটে এতটা ভিড় হয়েছে। তো আমরা তো সকাল সকাল করে গেছিলাম, তাই জন্য এতটা ভিড় মনে হচ্ছে না, কিন্তু আমরা যখন ফিরেছি তখন আরও বেশি ভিড় ছিল। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে চলে এসেছি স্নানের ঘাটে। তো এখানে দেখো আমি প্রথমেই গঙ্গা দেবীকে নমস্কার করে নিলাম। আর এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে নামা একদমই পসিবল ছিল না, তাই জন্য আমরা সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নেমেছিলাম স্নান করতে। পরে মা আর ভাই তো প্রথমেই স্নান করে নিয়েছে, আমারই বাকি ছিল। তো আমি গঙ্গা দেবীকে স্নান করতে নামার আগে আগে নমস্কার করে নিলাম, যেহেতু একটু ভয় ভয় লাগছিল তাই জন্য। তারপরে হচ্ছে গঙ্গা দেবীকে পুজোও করতে হতো, তাই জন্য আমি এখানে হচ্ছে ভালো করে স্নান করে নিলাম। আর তারপরে আমরা গঙ্গা দেবীকে পুজো করে নিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হলে এখানে ঘটিতে করে জল নিয়ে আসতে হয়। তো জল নিয়ে এসে সেটাই হচ্ছে এখানে যে মন্দির আছে সেই মন্দিরে হচ্ছে শিবের মাথায়, তারপরে হচ্ছে যে লিঙ্গ আছে সেই শিবলিঙ্গর ওপর ঢালতে হয়। তো আমি হচ্ছে এই যে ঘটি ভরে জল নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে পুজো করে নিলাম। তো তোমরা অবশ্যই জানিও কে কে শিব পুজোতে উপোস আছো আর হচ্ছে তোমরা কোথায় কোথায় স্নান করতে গেছো। আমি তো তোমাদের বললাম। আর এটা হচ্ছে আমাদের রানাঘাটের মুকুন্দনগরে। তো অবশ্যই ভালো লাগলে ফলো করো।